নমস্কার বন্ধুরা, আইজ গেছি কি কই জাননি গৌহাটি অ্যাকুয়াল্যান্ড চাইরবা একালি সুন্দর আর সুন্দর টাকা খাওয়ার ব্যবস্থা নাই নাইলে বানাইলিতাম এখান ঘর চাইরবা কিলা বড় জায়গা দেখ রাইনি হবাই থেকে হবাই কুতকুত হইয়া দৌড় মারলে শ্বাস 3 বার লোয়া লাগবে অতখান বড়। আমি আবার জায়গার মাহফুফ তেমন কইতাম পারি না, ওখান কইয়া বুঝাইলাম ও বুঝো কতখান বড় বুঝছো। এরপরে তো আস্তে আস্তে গিয়া ঢুকলাম ভিতরে। ইনার মাঝে এন্ট্রি পাস লইয়া যাইতে লাগে। এন্ট্রি পাস লইতে কত টাকা লাগছে, আমরা 7 জনের বুঝছো। আমরা 2 ফ্যামিলি গেছি, তো আমরা 2 ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা একারে ছোটো 3 বছরের আর 3 বছরের, আর বাকি 7 জন যে গিয়া ঢুকছি 5,700 টাকা এন্ট্রি পাস দিছি, দিয়া তারপরে গিয়া আমরা ঢুকছি। ঢুকার পরে তো বুঝরাই অত টাকা যদি ঢুকতে পয়সা লাগে তাইলে ভিতরটা কেমন সুন্দর হইব, মনোরম হইব, বুঝতে তো ফাটদায়। কারণ কোনো কাপড়ের যদি দাম সুন্দর থাকে তো দেখো এগুলোর কালার খানো তোমার মন মোহিত করব। একই হলুদ কালার কম দামে কিনিও আর দাম দিয়ে কিনিও দেখবা দামরটা সুন্দর থাকে। এর লেগে আমি কইলাম এন্ট্রি পাসটা কইলাম। ইনার মাঝেও যে জল পড়ে এত গরম লাগছে, মনে হয়েছে ও ফুটাই দিয়ে একটু স্নান করি কোনাত কোনাখানো বই যায়। এরপরে আমার লগরেরা কইলা না গো শোনা ইটা জলদি স্নান করিও না, ভিতরে আরও বহুত জলাশয় আছে, মানে সুইমিং পুল আছে, তুমি স্নান করতে পারবা। ও দেখো মাঝখানো ঢুকতেও বড় গাছ এগু মাঝে দেখছো নি, ও দেখো আমি দেখাই, ও দেখাইনি ই গাছিকে বড় হইল কিলে আমি চিন্তা করে শেষ হয়েছি। আর আমি গ্লাসেগু রাখলে আমার গরু সাইটে দিকে আমার ফুয়াইতে এগুলো লাত মারি উড়াই দিন। আর এই গাছিগু বড় হইল কিলা মাঝখানো। এর মানে কতটুক রেস্ট্রিকশনে তারা কাজ করে এইখানোর যত মানুষজন আছে এবং সুন্দরভাবে সাজাইল গুছাই। আমি যতখান দেখছি ক্যামেরা বন্দি করিয়া আনছি তোমার তানেও দেখাইতাম, যেহেতু তুমি তেন আমার ফ্যামিলি মেম্বার সবটা তোমার তানোর লগে আমি শেয়ার করি। ও দেখরাইনি আমি আমারে দেখাই আর না গো, তুমি তেন খালি আমার ফিস বাজু দেখো বেশ ভাল লাগে। ও দেখরাইনি সব। আর ফিসের দিকে কি সুন্দর ফুয়ারা দিয়া জল, এই জল দিকে জানে কইছে অনম মারি দিতাম, টুপুত করি একটু স্নান করে লিতাম। এরপরে আমার লগরেরা কইলা না গো শোনা তারারে বাঁশি বাজাইতে দেও, আরও জলাশয় আছে খালি গুণ নাই হঠাৎ করবাই। এরপরে আমি তারারে কইলাম না, তারা সাজিয়া গুজিয়া বইছে বাঁশি উচি বাজাও, আমি যখন আরও জল অন্যখানো আছে তো স্নান করব। তে আমি যে গেছি অ্যাকুয়াল্যান্ডে যাওয়ার পরে এত বড় ভিডিও হয়েছে না, এর লাগে আমি 2 পার্টে ভিডিওটা দিম। আজকে যে ভিডিও দিম এটার মধ্যে খালি দেখাইমু কীরকম চূড়াবোধ কীরকম থাকে, যতটুকু দেখানি যায় দেখাইমু, এবং কি খাওয়া দাওয়া করলাম ওটা সব কিছু দেখাইমু তোমার তানে। আরেকটা ভিডিওত আমি আরও ভিডিও করছি, ওটাই তোমার তানোর লগে সবার লগে শেয়ার করবো। তবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর উপস্থিতির লগে থাকতাই পারো গো শোনা। তবে এখন কি তৈছে সবর আগে যাওয়ার পরে বাচ্চারা কইলা গাড়ি চলতা গাড়ি চলতা গাড়ি চলতা। তো ইনোর মাঝেও বাচ্চারা আমরা 3 বছরের যে বাচ্চা বিল্ল তারে যেরকম ঢুকতে সময় এন্ট্রি পাস লইছে না টাকা, সেম তার ইনো গেলে বহুত অ্যাক্টিভিটি হে করতে পারছে না, মানে তারা মাফ দিয়া দিয়া এই বাচ্চার মাফে ইনো গিয়া পড়ছে না আর চলতে পারতো না। যেমন এই গাড়ি পিছনে ইগুন আর চলতে পারতো না, হ্যাঁ মানে ছোটো বাচ্চারা চলতে পারতো না। তবে ইনোর মধ্যে গোটানোও দেখানি ফিসে খালা চুড়িদার ফরিয়া দিদি তো একজন আইতরা ও দিদিয়ে কিতা করছেন জানি ইটা গাড়ি সবটি ইলেকট্রিক দিয়া চলে। ইনোর মাঝে সাইডে দিকে দাদা একজন আছেন তাই সুইচ অফ অন করো ইতে গাড়ি চলে। আর ও দেখো বিল্ল ইনো ঢুকতে পারতো না, এর লাগে বিল্লরে বাইর করিয়া দেওয়া হয়ে গেছে, মানে আমার ছোটো ছেলে রনক পর্যন্ত ঢুকতে পারবো, মানে গাড়ি চলতে পারবো। আর খালা ড্রেস পরা দিদিয়ে কিতা করছেন তার ননদও ওনার মাঝে গাড়ির মাঝে আছে, আমি দেখাইমো আমার ক্যামেরা বন্দি করছি। টানটানোর লাগে প্রায় 45 কিতা কই আর 15 মিনিট লেট হয়েছে এই গাড়ি চালানিতে। তাই কিতা করছেন ওলা গাড়ি চলি চলি কিনারও আইসুন তো, আর আমিও ক্যামেরা করি আর ফট করিয়া ওবেরা আর টান ছোটো কুটিমুটি দেখবাই কুটিমুটি নেনা বাচ্চা কুলো লই লাগছুন। আর লইতেও জানি সুইচ অফ করিয়া রাখি দিছে, সারা গাড়ি হয়ে গেছে শোনা বন্ধ। আমি কইলাম তুমি তাই যেন বাচ্চাগো কুলো লইলাই, এখন তোর গাড়ি চলতো না। হিবাই থেকে আমি তো ক্যামেরা করি আর ভাবছে ভদ্রলোকে আমার বাচ্চা বড় বড় টোলার লাগা চোখ দি চাই আছে আমার কিনা রয়েছে। আমিও হিন্দিতে এখানে রাখছি না, বাংলা জানি হয়েছে হিন্দিতে মাতি কইছি ये बच्चा मेरा नहीं है, इतना बड़ा बड़ा आके करके मुझे मत दिखाओ। আচ্ছা যাই হোক এটা ডং করছে আসলে বেটাটাই বুঝছে না, দাদাটাই বুঝছে না রে। যাই হোক বাচ্চারা ও দেখো ডংটা দেখো, তারা নেনা বাচ্চাকে কুলো লই লাগছেন বাসন বুধবাই তো নাই কুলো বগলর চিপাত লইয়া আর গাড়ি চলিল আর ও দেখো লকলি কাইয়ার নীল গেঞ্জি পরা দেখায়নি। আর এখন কিন্তু মাতের আমার লগে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, এর লাগে তুমি তাই শুনরাই না। তো ইনোর মাঝে ও দেখো বিল্ল বইতাছে, আমরা বাচ্চা চুপচাপ বুয়া তার আরও বেটির বাচ্চার লাগিয়া বেটাই গেছে আমার কথা। যাই হোক ও দেখো সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা অতি সুন্দর, খুবই ভাল লাগে এই জায়গাটা।
এই জায়গায় কেনর মাঝে এরপরে যখন আমি এন্ট্রি পাস লই আর তখন আমার ব্যাগটা তারা চেক করছে করিয়া দেখছে গোসু না আমি তো ফান খাই নানি আর আমার ফানোর বাটা দেখছে দেখি আর ওটা মেরা কইরা চুরি চুরি চুপকে চুপকে ফান খাইও দেখাইও না আমি এখানে গোসু না ইনো খাইলে কেউ কিন্তু আমার গালো আইয়া চিফা মারবো নি ছোটো খালো ফান খাইলে বুঝছো মায়ে গালো চিফা মারি দিতা হই খাস কেনে কইয়া আমি ভাবছি মনে করি ইনো খাইলে গালো মনে হয় চিফা মারি দিবা এরপরে কইলাম গাড়িতে ধরলে আমি ফিল করতাম সাদা গুঁড়া বেশি দিয়ে ফান খাইলে এটা আমি ফিল করতাম আমি তো আর বিড়ি সিগারেট খাইয়া না গোসু না মেস মারি খাইমু আর আগুন লাগে যাব তার এখান জ্বলি যাব সুন্দর জায়গা এরপরে কইলাম না খেয়ে খানো গালো চিফা মারতো না ফান খাওয়া যাইব অত বড় জায়গার মাঝে 10-12টা খালি কিতা কয় বাঘ লুকাইতে পারবার আমি লুকাইয়া ফান খাওয়া লাগবো নিজে চাবাই চিফা বাই খাইলে যাই হোক যেটা যেটা ঘটনা ঘটছে ওটা তোমার তানোর লগে আমি রসিকতার মাধ্যমে শেয়ার করি আর তবে তুমি যেন আমার পিছনের সব দৃশ্য দেখো বেশ ভাল লাগে আরও কান কথা কই আমার মনের কথা দেখবাই কোনো পার্ক উর্ক যাওয়ার পরে সুন্দর ভ্যারাইটিস ধরনের প্রচুর গাছ থাকে যেটা আমরা বাড়ির সচরাচর থাকে না কিন্তু বাঁশঝাড় যদি থাকে তেঁতুল গাছ যদি থাকে ইটা তো আমরা বাড়ির তো সচরাচর থাকে যেমনি বাঁশঝাড় দেখছি আমার যেমন মনে হয়েছে চিনা চিনা লাগে দেখি কোনো চিনা চিনা মানুষ দেখলে খালি ঘুরে ফিরে গিয়া আসি ভাই আর কই যেমন দেখছি লাগে আমিও আমার বাঁশঝাড় কই আর রে বা তোমার তাতে কই দেখছি লাগে বাঁশঝাড়ে হাসতে হাসতে কইলো আমি তোমার বাড়ির পিছে থাকি বা তোমার বাড়ির পিছে যে যার বাসর এই না আমার মাসি আর আমিও ন থাকি বাঁশঝাড় যদি কোনো জায়গাত গিয়া এত টাকা দিয়ে ভিতরে ঢুকিয়া বাঁশঝাড় দেখো ভাল লাগে এত বাঁশঝাড় যে সময় নানি বড় বড় গাছও আছে নানি তার নিচে জ্যৈষ্ঠ মাসের কোনা রৌদ গরম যে সময় লাগবো তুমি গিয়া ফাঁকা ছাড়া ফ্যান ছাড়া গিয়া তুমি বই থাকি এমন ঠান্ডা লাগবো ও দেখলাইনি বুলবুলাইয়া কেন নাম হইল কি বুলবুলাইয়া আমার অনেকে ইয়া কইছে বুতর ঘর ও আমি কই ফুয়াইন তো ডরাই বাতে আমি তারার লগ ইয়া ভিতরে ঢুকি গিয়া খালি বুতও খুঁজাই বুত তো আর পাই না এরপরে শুনতে শুনলাম এখান বুলবুলাইয়া এখানে আস্তা খান মিরর আয়না দিয়া ফেসাইল বুঝছো আর খাই আটার যেইতেও খালি ধাক্কা খাইবাই ও তো গ্লাভস উপ দিয়া দেয় তারা খুব সিনসিয়ারলি কাজ করে এরপরে দেখবাই আতর মাঝে সিলমোহর মারিয়া দেয় গ্লাভস লাগাইছে বুঝছি মানে আয়নার মাঝে ধরলে আতর সাপ পড়তো না কিন্তু আতর মাঝে যেন একটা খয়ারি কালারের সিম্বল মারিয়া দিল এই কেনার আমি বুঝছি না সময় কম আসতো নাইলে এই দাদাটারে আমি জিগাইলাম বলে যাই হোক ভিতরে গেছি ভিতরে যাওয়ার পরে দেখবা ভিতরের দৃশ্যটাও যে গুলগুল রাউন্ড করে মাঝে দিকে পথের দিকে যাইতে সময় মনে হয় কিতা মাথায় খালি ঘুরবো আমার রাহুলে খালি কয় কিতা কোনো চিন্তা করিও না সোজাসুজি আইতে থাকো রেলিং আছে মাথায় কিন্তু ঘুরেন না যাই হোক গেছে কি করছো না বুলবুলাইয়ার ভিতরে যাওয়ার পরে তো আমার রাহুলে আর রনকে খালি তিরিং দৌড় আর খালি বাড়ি খাইতলা কোনবাই ফত আর কোনবাই আয়না লাগাইল বোঝা যায় না বেশ ভাল লাগে বাচ্চারার লাগে খুবই ভাল লাগে বড়রার লাগে আমিও বড় মানুষ আমার তো ভাল লাগছে এই জায়গাটাত গিয়া তো ওই যে আমার আয়নার মাঝে দেখা যায় আমি কিন্তু কেন না আমি বহুত দূরে আসলাম আসলে আয়নায় অন্য লাগের কিনারো সাইডো বাইদি খুব সুন্দর বাচ্চারা সময় কাটানির লাগে বড়রা সময় কাটানির লাগে সাংঘাতিক সুন্দর সুইমিং পুল যে আছে সুইমিং পুলও আছে 4টা না 5টা মানে 5 ধরনের অ্যাক্টিভিটি করা যায় সুইমিং পুলের মধ্যে প্রচুর ধরনের জলের খেলাধুলা আছে আমি যাই হোক আমি মনে হয় বুঝাইতাম পারি না তবে আমি ভিডিওর মাধ্যমে সব তোমার জানার লোকে শেয়ার করবো আর ইনো গিয়া খাইলাম কিতা জানো নি যে কোনো পার্কও যে সময় খাওয়ার কোনো রেস্টুরেন্ট থাকে এটা খানি অত ভারী থাকে বুঝছো বেগে জারতো পারে না তবে কষ্ট করি আমরা হরুতা লইয়া গেছি একটু তো খাইতাই জলের মাঝে 1-2 ঘন্টা সাঁতার যদি খাটো কতটুক এনার্জির দরকার যারা সাঁতার জানে তারা হইতে পারবো এর মাঝে আমার রনকে একটা আইসক্রিম পর্যন্ত খার না যেমনি জল দেখছে হে জলও নামি যেত আমি বারবার কই আর তুমি খাও নাইলে জল গিয়া বেশিক্ষণ সাঁতার দিতে পারতা না এনার্জি যাইব গিয়া হে আইসক্রিমটাও পর্যন্ত খাইছে না ও দেখো গাছপালা বেশ সুন্দর আর বাঁশঝাড় উসঝাড় আছে সব কিছু ফুলের গাছ খুব সুন্দর এই জায়গাটার যাওয়ার পরে জানো নি 3-4 ঘন্টা কীরকম সময় কাটছে বুঝতেই পারছি না এত সুন্দর আমার বাড়ির যদি কিনার হইতো আমিও যে একটুমা করে বাঙ্গিয়া জায়গাখান পুরা দেখলাম হইলে এবং তোমার তান্ডে দেখাইলাম হইলে আসলে এটা এত বড় জায়গা জানো নি আমি এটার 40 ভাগ মানে 2টা ভিডিওর মাধ্যমে তোমার তানোর লোকে শেয়ার করবো বাকি 60 ভাগ আমি দেখছি না বাইরে আই গেছি সন্ধ্যা হইজার করছু না বুঝছো ও যেন মুরগির দিয়া বুয়াই লিও করা ট্রেন ওটা খালি 3 বছরের বাচ্চারা মানে বিল্লো 3-3.5 বছর বয়স তো হে চলতে পারছে আর কিন্তু চলা যায় না আরও ছোটো খেলার যে হ্যাঁ বড়দের মানে লগে লইয়া যাইতে লাগবো আমি যে বয়স দিয়ে কিনারও আমার ছেলেটাও ভাত ভিডিওটা দেখার আরও দেখো বান্ধবী করে মনে হয় কি এইগুলো রান ছিঁড়ি ফেলাই দিছে গোসুনা এরপরে দেখি না রান ছিঁড়ছে না গোসুনা গেইটর লাগান রাখা বুঝছো আসলে আমি তো গেছি না নানি কোনো দিন আর গিয়া দেখিয়া কই আরও ঠাকুরে বান্ধবীও বড় দুঃখ ফাটে এগুলো তো রান ছিঁড়ি ফেলাই দিছে এরপরে
দেখো আরও প্রচুর ও যে এটা গুল গুল রাউন্ড করিয়া জলের মধ্যে আইয়া পড়া যায়, কিন্তু আমি তা করছি না গো শুন, আমার যে ডর লাগে আমি কই মাঝখানে গিয়া যদি আঁকটি তার কোনেও আঁকটাইল রইম, আমার কাম নাই। ও দেখলাম সুইমিং পুল, এটা শুধু একটু ট্রায়াল তোমার তাদের দেখাইলাম। পুরা ফিল্ম কালকের ভিডিও পাইবা, সবে দেখিও। এরপরে তোমার তাদের দেখাই খাওয়া দাওয়া। এখানের মাঝে খুব বেশি কিতা জানো এই জায়গাটা হইল গিয়া বরপেট খাওয়ার রেস্টুরেন্ট, আর আমরা জানি না তো আমরা ঢুকি গেছিলাম। এরপরে কোল্ড ড্রিঙ্কস একটা খাইয়া লইয়া বাইরে গেছি। আরেক জায়গার রেস্টুরেন্ট আরেকটা আছে, এইখানের মধ্যে হইল গিয়া চা কফি স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এইগুলো সব খাইতে হয়। ফাস্টফুড যত খাবার আছে সব ওখানে গিয়া খাইতে, ব্রেকফাস্ট করতে হয়, বুঝছো। তো আমরা এরপরে আবার গেলাম গিয়া ও বান্দরের তলে দিকে যাইতে আমার জানো খরচাতেই ধরে। এরপরে গেলাম গিয়ে হৌ রেস্টুরেন্টও গিয়া এখানে বইয়া খাওয়া দাওয়া করছে। আমার রনকে বিলকুল কিচ্ছু খাইছে না, না খাইয়া হে জলল আমি যেত পাগলও যে সরু তার উজবন্তি মানা জারে না, বুঝছো। এটা আমার দুঃখ একটু কই দিলাম। ও দেখলাম গুড়া উড়া এটা ছোটো ছোটো বাচ্চারা চলতে পারবো। জাগা খান তুমি তাই আমারে কমেন্ট করি কইও কীরকম লাগছে। অত সুন্দর লাগছে, অত সুন্দর লাগছে। আমরা আসাম স্টেটের মধ্যে, আসাম স্টেট না পুরা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় জায়গা এই জায়গাটা, কি জানি নামটা, অ্যাকোয়াল্যান্ড। এই জায়গাটা অত ভালো, এত সুন্দর লাগছে, মানে বেগে সায় দিলে তুমি আরাম করতে পারবা, ফুর্তি করতে পারবা। এর মধ্যে একটা রুমও আছে গো শোনা, তুমি গিয়া যদি তোমার ডান্স করার ইচ্ছা থাকে তুমি ডান্সও করতে পারবা। আমি এটা কিচ্ছু শেয়ার করতে পারছি না, কারণ সময় কম আসলো তো। গেছি গিয়া যেন সপ্তাহে করতাম পারছি না। খাওয়া দাওয়া করিয়া স্নান করবা, স্নান করিয়া এরপরে তুমি যদি কোনো একটু গিয়া নাস্তায় মিঠা মিঠা গানোর আওয়াজে নাস্তায় পারবাই। তুমি উবা ফাল দিতায় রিদিমা টিকা কইয়া কইয়া নাস্তায় তুমি তাও পারবাই। তো আমরা নাচা উচাত গেছি না কোনো শোনা, সাঁতার দিয়েও আটুত বেদনায় ধরিলে যে নাচিয়া কোচান করতাম কিন্তু এরপরে গাড়ি তুটি আইতে পারতাম। ও দেখো আর একটা সুইমিং পুল, ইতার মধ্যে রূপসিলিটি এবং তান বাচ্চা এবং তান প্রতিদেব রাজাবাবুরে লইয়া প্রচুর সাঁতার কাটছি, সব শেয়ার করছি কর্ম আগামী ভিডিওত সবে দেখিও। আর ও দেখো কি সুন্দর লাগে, দেখছো নি। আমি কইলাম ভাগ্যবা লাগো, ও সামনে ঢুকতে যদি ও একটু জল পড়ছিল কিন্তু যদি আমি স্নান করি হবাই থেকে হবাই ঘুরিয়ে দিতাম কি ওটা দেখতাম পারলাম নিলে। ভাগ্যবালা আমার লগর সবে আমার কইছেন না গো শোনা ভিতরে সুন্দর জায়গা আছে। ও দেখো আর একটা সুইমিং পুল, ইনোর মাঝে যে জলে দুলা দে গো। এই দুলা অবস্থায় আমি ক্যামেরা করছি, সাঁতার দিছি, সব তোমার তার লগে শেয়ার করবো কালকে। এখন দেখো এই দেখো আমার দাঁত দেখাই আসিছে, আমি কিতা কম নি, আমি আমার 32টা দেখাই দিছি। এখন খাওয়া দাওয়া তাইছে, আর ও দেখো আমার ফুলায় ফ্যান 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 করেন। এখন খাওয়া দাওয়া হইতো, চা খাইছি আর চিকেন রোল খাইছি। আমরা বড়ো সাইডের জন্য চিকেন রোল খাইছি, আর বাচ্চারা ওটা কিতা বার্গার খাইছেন, স্যান্ডউইচ খাইছেন, ওটারই খাওয়া দাওয়া করছেন। যার যেটা বাচ্চারা খাইতে ইচ্ছা করছে ওটা খাইছেন। খাইয়া কোল্ড ড্রিঙ্কস ফুল ড্রিঙ্কস সবটা খাইছি। খাইয়া এরপরে লাগছি সাঁতারও। আমি যাইতে সময় আমি সাঁতারের কোনো ড্রেস নিছি না, এরপরে কইছি চুড়িদার ফরিয়া নামি দিন। কিন্তু মেয়েরার মধ্যে সবচেয়ে বেশি সাঁতার আমিও দিছি। এটা ছুইমুই মেয়েরা তেমন সাঁতার করতে সাঁতার দিতে জানি না। আর আমি নদীর কিনারও থাকলাম, নদীর মধ্যে সাঁতার দেওয়ার আমি সুইমিং পুল কোন কেতর মূলি আমার কাছে। আমি জলে পকলাতে আমি সাঁতার দেই, বুঝছো। আর লাইফ গার্ড যেটা ছেলে আছে এইকে যাইতে দে না। আমি কই হাই রে বাবা তোরা যাইতে দে, রসিখানো ধরতে দে। আমি ডুবতাম নাই রে ভাই, আমি পারবো। এরপর কই নেই হোক নেই হোক। আমি কইছি ইচ্ছাতে তোর রসিখান লইয়া বই থাক, বুঝছো। বাংলাতে কই আইছি কি মানে বুধ পাইছেন, আর বুধ পাইলেও খালি আসিছে, বুঝছো। ও তো কই না জানা খাওয়া দাওয়া করিলিয়া করিয়া মারমু জল জাপ, বুঝছো। তুমি জানি সবাই দেখিও। আমি যে এখন ভিডিওটা এডিট করি আর এবং ভয়েস দিয়া আমার এমনিতেই ভাল লাগে, মানে ভিডিওটা দেখতেও যেমন আমার ভাল লাগে খুব বেশি। দেখে সুখের সময় খুব তাড়াতাড়ি যায় গিয়ে। এরপরে এটা যে সময় স্মৃতি হইয়া তোমার সামনে থাকবো কোনো ফটোর মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে, এটাও যেমন খুব তাড়াতাড়ি যায় যার গিয়া। ওই যে গেছি কয়েক ঘন্টা গেছে কীরকম বুঝতে পারছি না। ও দেখায়নি চাও খাইলিছে, চাটাও খুব স্বাদ হয়েছে। আর এখানোর বাথরুম উথরুম সব কিছু ওকে। আমি কিন্তু এটা কিছু ভিডিও করতে পারছি না, কারণ স্নান করছি, বাথরুমও ব্যবহার করছি।